এবং আপনাদেরকে আমি দেখাবো এখানে বাবা সন্ন্যাসী আছেন এবং এখানেই যে দুধ দিয়ে যাওয়া হয় ওই জায়গাগুলোতে, এবং নাগরাজ বাবা এসে এখান থেকে দুধটা খেয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজ চক্রবর্তী। আপনারা দেখছেন সবচেয়ে নিয়মিত ব্লগ চ্যানেল SB ব্লগ 989। আজ আমাদের গ্রামে মেলা হচ্ছে, আজকে তার শেষ দিন। আর আমি দুজন বন্ধুকে ইনভাইট করেছি বাঁকুড়া থেকে, তো তারা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা চলে এসছে, দুই বন্ধু ইনভাইট করেছিলাম, এই দেখো চলে এসছে। হাই, কেমন আছে বলো? এই যে তোমার টানে আমরা তোমাদের গ্রামে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই দাদা এসছে না গ্রামে? এখানে অনেক কিছু হয় নাকি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, বলে একবার যাই দেখে আসি। আচ্ছা আচ্ছা, মেলাও চলছে, আবার ড্রাগনের চাষটা হয়। আজ ফাঁকা ছিলাম বিকেল দিকটা, ঠিক আছে আচ্ছা যাই ঘুরে আসি। খুব সুন্দর গ্রাম, চলো দেখা যাক। নতুন বন্ধু টানে চলে এলাম, বন্ধু টানে আচ্ছা সকাল একদম মেলার চক্করে চলে এলাম। তাহলে বন্ধুরা চলুন সবাই মিলে আজ ঘুরে আসি মেলা, নাকি? চলুন। এই মেলাটা একটু ইউনিক টাইপের মেলা। আমরা তো ভিড় ভাড়াক্কার মেলা দেখেছি। মেলা মানেই সবাই জানে যে একটু ভিড় হয় বেশি, এটা পুরো ফাঁকার মধ্যে মেলা। এর কিছু বিশেষত্ব আছে, কিন্তু কি বিশেষত্ব আছে জানার চেষ্টা করব এবং জানবো। চলুন। তো কেমন আছেন আপনি? আমি খুব ভালোই আছি। আচ্ছা, আর এই যে মেলা হচ্ছে ধরুন, হ্যাঁ, এটা কত বছরের পুরনো মেলা? এটা 1391 প্রথম শুরু হয়। আচ্ছা, 1391 সালে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা কত বছরে পদার্পণ করলো, মানে এই বছরটা কত বছর পূর্ণ? এটা 9 বছর চলছে, আজ পর্যন্ত 9 বছর। 9 বছরে পা দিল তার বন্ধুরা। আর এই মেলা কতদিন ধরে চলে? 3 দিন ধরে, 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয়। এই মেলা দেখতে মানে কোন কোন জায়গা থেকে আসেন মানুষ? সনাতন, চৌধুরী পাড়া, বনকালটি, পাশাপাশি সব গ্রামগুলোই আসে থাকেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা বিশেষ মূল মানে মেলা সম্বন্ধে, সেটা আমি সাধুবাবুর কাছ থেকে জেনে নেবো। এই মেলার সূচনা কীভাবে ঘটে? এই মেলা আমি অনেক আগে ঘুরেছিলাম, তখন বলি শিবরাত্রি উপলক্ষে আমি একটু ধর্মীয় অনুষ্ঠান করব, সেই হিসাবে তখন থেকে চলেই আসছে। সেবার জন্য মধ্যম দিনে আমাদের খিচুড়ি হয় দুপুরবেলায়, আর এই জাগরণ দিনে এরকম রাত্রেবেলায় আমাদের এরকম মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। রাত্রে মানে যত অতিথি আসবে, কুটুমজন যা আসবে সবাইকার 5-6 কুইন্টাল আটার আমাদের ব্যবস্থা। আজকে রাত্রে তাহলে কি খাবারের ব্যবস্থা আছে? আপনি বলছিলেন একটু আগে যে আজকে রাত্রেও নাকি কিছু প্রসাদ আছে, তো কি আছে আজকে? লুচি আছে, সবজি আছে, ডাল, চাটনি, বুন্দিয়া, পাঁপড়, এইসব আছে আর কি। আমরা এখানে এসে এক অজানা তথ্য পেলাম এবং আপনাদেরকে আমি দেখাবো। এখানে বাবা সন্ন্যাসী আছেন এবং এখানেই যে দুধ দিয়ে যাওয়া হয় ওই জায়গাগুলোতে, এবং নাগরাজ বাবা এসে এখান থেকে দুধটা খেয়ে যান, ঠিক আছে। যখনই কোনো সংক্রান্তি বা যে কোনো সময় পূজা হয়, এটা ওই সংক্রান্তির সময়ে দেওয়া হয় এবং দেখা, এটা সবাই কিন্তু দেখতে পাওয়া যাবে। শুধু এমন নয় যে দেখতে পাচ্ছি না সেই সময় হচ্ছে, এটা একদম সচক্ষেই হয়। এই বিশেষত্ব একটা দারুণ জায়গা, এবং এই উপলক্ষেই এখানে একদিন খিচুড়ি হয়, খিচুড়ি প্রসাদ, এবং আজকে লুচি, সবজি, বোঁদে, আরও অনেক কিছু থাকে, যেটা হয়তো বাজেট প্রায় 5 লাখ টাকা। এক রাত্রে আজ 5 লাখ টাকার মতো বাজেট, প্রায় 5000 জনের মতন খাবে আনুমানিক। কিন্তু এতটা খরচা এই পুরোটাই এই আশ্রম থেকে করা হয়। তিন বন্ধু মিলে ফুড ব্লগের একটু অবদান হলে চেস করো, কখনো আগে খাই দিলে চেস। দারুন স্যার, কেমন লাগে? দারুন।
কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আমার তো বেশ ভালোই লাগে, মানে খারাপ বলা যাবে না। আর এই যে দোকান কানাইদা, মানে যেখানে যাই কানাইদাকে ছাড়ি না কিন্তু।